আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল বন্ধুরা। রাত 11টা থেকে কিন্তু এই তাণ্ডব লীলা চালায় সমুদ্র উপকূলে। যতই রাত গভীর হয়েছে ততই যেন উপকূল ছিঁড়ে লুকালয়ে ঢুকে পড়েছে রেমাল। তো এখন এই মুহূর্তে ঢাকাতে দেখতে পাচ্ছেন দর্শকরা যে প্রচণ্ড বৃষ্টি প্লাস আপনার বাতাসের তীব্রতা কেমড়েই বাড়ছে। বৃষ্টি সকালে একটু হালকা থাকলেও যত সময় গড়াচ্ছে তত যেন বৃষ্টির তীব্রতা বাড়ছে। আর বৃষ্টির সাথে সাথে জনজীবনও যেন হয়ে উঠেছে দুর্বিষহ। কারণ ঢাকাতে একটু বৃষ্টি হলেই যেন রাস্তা ভরে একদম অবিচ্ছিন্ন হয়ে যায়, চলাচলের সুযোগ থাকে না, সাধারণ মানুষের দুর্ভিক্ষ। আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই, দেখেন এইখান থেকে কিন্তু পানি পুরাটা ভরাট হয়ে গেছে এবং ড্রেন উপরে পানি কিন্তু উপরের দিকে উঠছে। তো দর্শক, গ্রাম অঞ্চলে কী অবস্থা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি ঢাকাতেও কিন্তু প্রচুর হয়েছে সকাল থেকেই এ পর্যন্ত। এখনও বৃষ্টির তীব্রতা কিন্তু ক্রমশই বাড়ছে। ঢাকা শহরে যারা আছেন অফিসগামী লোক তারা কিন্তু বিপাকে পড়েছে সকাল থেকেই। আমি কালকে বলেছিলাম যে কাল সন্ধ্যা থেকে সন্ধ্যা নাগাদে কিন্তু আঘাত এনেছে রেমাল। তো যে উপকূলীয় অঞ্চল ছেড়ে এখন কিন্তু রেমাল লোকালয়ে ঢুকে পড়েছে এবং ঢাকা শহর সহ গ্রাম অঞ্চলে যেগুলো কিন্তু প্রভাব ফেলেছে রেমাল। তো দর্শক, এই মুহূর্তে আমরা মিরপুর অঞ্চলে আছি। মিরপুরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি পিছনে যদি একটু দেখাই আপনাদের কেমন হবে, সমুদ্রের পিছনে দাঁড়িয়ে আছি। কারণ আমাদের দেশের ড্রেনেজ অবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলেই যেন পানি দোকান বাড়িতে, এরকম রাস্তাঘাট তো দূরের কথা, দোকান এবং বাড়িতে উঠে যায় এরকম অবস্থা। দর্শক, মিরপুর অঞ্চলের ড্রেনেজের অবস্থা বলতে গেলে যে ড্রেনেজের সোয়ারেজ লাইনের এতটাই অবস্থা যে মানুষের একটু বৃষ্টি হলেই যেন দুর্ভিক্ষর কোনো শেষ থাকে না। সিটি কর্পোরেশন থেকে বারবার তাদেরকে নোটিশ করার পরেও যেন তারা এটা মগজহীন অবস্থায় পড়ে আছে। দর্শক, আমাদের সাথে যারা এই মুহূর্তে আছেন তারা দেখতে পাচ্ছেন যে রেমালের যে ভয়াবহ অবস্থা, এটা কিন্তু শুধুমাত্র তাতে এই মুহূর্তে রেমালের প্রভাব কতটুকু পড়েছে আমি সে বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু রাত 11টা থেকেই বৃষ্টির তীব্রতা বাড়ে, আস্তে আস্তে বাড়তে রাত যতই গড়িয়েছে বৃষ্টির তীব্রতা এবং দমকা হাওয়া ততই যেন বেড়েছে। এই শহরে, ঢাকা শহরে এই মুহূর্তে এখন যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টিও কিন্তু রয়েছে, সাথে দমকা হাওয়াও রয়েছে। আমি যদি আমার পিছনের দিকে একটু দেখাই, বৃষ্টিতে কিন্তু পুরো রাস্তাঘাট পানিতে ডুবে গিয়েছে। আর ড্রেনেজের অবস্থাও একটু খুবই খারাপ, কারণ ঢাকা শহরে ড্রেনের অবস্থা একটু পানি পড়লেই যেন এটি ফুলন্ত হয়ে ওঠে এবং ওভারফ্লো হয়ে পানি রাস্তায় উঠে থাকে। অফিসগামী লোক যারা ছিল সকাল থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষ খুবই দুর্বিষহ অবস্থায় আছে। কারণ সকাল থেকেই বৃষ্টির তীব্রতা কোনো সময় একটু কমেনি, এখনও ধেয়ে বারবার কিন্তু বৃষ্টির তীব্রতা বেড়েই আছে। তো দর্শক, এলাকাতে কি অবস্থা সবাই জানাবেন। ঢাকাতে এই মুহূর্তে যে অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই খারাপ একটা অবস্থা বিরাজ করতেছে। কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। রেমাল কিন্তু খুবই শক্তিশালী রূপ নিয়েছিল এবং সে আঘাত এনেছে উপকূলীয় অঞ্চল ছেড়ে। রাত্রে যখন এটা তাণ্ডব লীলা চালিয়ে যখন সে দুর্বল হয়নি, সে কিন্তু তখন উপকূলীয় অঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই প্রায় এই দমকা হাওয়া এবং বৃষ্টি হচ্ছে। তো ঢাকাতে এই অবস্থা এই মুহূর্তে, গ্রাম অঞ্চলে বা অন্যান্য কোথায় কি অবস্থা সবাই একটু জানাবেন। কালকে সন্ধ্যা নাগাদ যখন আঘাত আনে বাংলাদেশের যে নিম্ন অঞ্চল ছিল, অর্থাৎ সমুদ্র উপকূলীয় এলাকা ছিল, সেগুলোকে কিন্তু সারা রাত ভরে তাণ্ডব চালিয়েছে এবং রাত 9টার পার হলে 10টার দিকে ঢাকাতেও কিন্তু মানে সমুদ্র উপকূল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে এই তাণ্ডব লীলা চালায়। সারা রাত ভরে বৃষ্টি বাতাস ধুমকা হওয়ার পরেও সকালেও ঢাকাতে যদি আমি একটু দেখাই আমার পিছনে, এটা মনে হবে যে আমি কোনো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছি, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। মানুষের যারা অফিসগামী মানুষ ছিল সকালে, যারা অফিসে যাচ্ছিল তাদের কিন্তু নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ ড্রেনেজে পানি ভরে রাস্তা পুরোটা ভরাট হয়ে গেছে, যেখানে মানুষ রাস্তাঘাটে বেরও হইতে পারতেছে না। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই দিকে অবস্থা পানি ভরাটে কিন্তু মানুষ